সুন্দর বনের এক কোণে ছোট্ট একটা বাসায় থাকত টুনি। টুনি ছিল ভীষণ পরিশ্রমী, কিন্তু বেশ কিছুদিন ধরে বনে খাবারের খুব অভাব দেখা দিয়েছে। হায় ভগবান, বাচ্চাদের জন্য যে একটু খাবার জোগাড় করব তারও উপায় নেই। বনের সব গাছ শুকিয়ে যাচ্ছে। আমি এখন কি করি? মিঠু টুনির কাছে একটি খবর নিয়ে আসলো। টুনি, ও টুনি, ঘরে আছিস? শুনলাম কালু কাক নাকি বনের ওপারে একটা বড় ধানের গোলার সন্ধান পেয়েছে। তাই নাকি মিঠু ভাই? কিন্তু কালু কাক তো বড্ড লোভী। ও কি আমাদের সেই ধানের ভাগ দেবে? লোভী কালু কাক আসলে বনের সব পাখিকে ফাঁকি দিয়ে একাই জাদুকরি সোনার ধানের ক্ষেত দখল করতে চেয়েছিল। কাহ কাহ, বনের সব বোকা পাখি না খেয়ে মরবে, আর আমি হব বনের রাজা। কাউকে বলবো না ওই জাদুকরি ধানের কথা। ঠিক সেই সময় টুনি এলো কালু কাকের সাথে দেখা করতে। কালু ভাই, দোহাই তোমার, তোমার পায়ে পড়ি। আমার বাচ্চারা না খেয়ে আছে। আমাকে একটু ধানের সন্ধান দাও না গো। ভাগ এখান থেকে, অলক্ষী টুনি। তোকে কেন বলবো? মোর গে যা বনের ওপারে। কালু কাক এই বলে উড়ে চলে গেল। কালু কাকের কাছে অপমানিত হয়ে টুনি কাঁদতে কাঁদতে গভীর বনে চলে যায়। সেখানে সে এক অদ্ভুত বুড়ো গাছের সামনে পৌঁছায়। উফ, আর উড়তে পারছি না। আজ বুঝি আমার বাচ্চারা না খেয়েই মারা যাবে। কেউ না ছোট টুনি, তোমার সততা আর কষ্ট আমি দেখেছি। এই বনের উত্তর দিকে জাদুকরি সোনার ধানের মাঠ আছে। জাদুকরি সোনার ধান? কিন্তু সেখানে আমি যাব কি করে দাদু? সোজা উড়ে যাও, কিন্তু সাবধান। লোভী কালু কাকও সেখানে যাচ্ছে। যে আগে পৌঁছাবে, ধান তারই হবে। কথা শোনা মাত্রই উড়ে গেল টুনি। বুড়ো গাছের কথা শুনে টুনি যখন উত্তর দিকে উড়ছিল, তখন কুটিল কালু কাক দূর থেকে তাকে দেখে ফেলে। এই পুচকে টুনি আমার আগে জাদুকরি ধান নিয়ে নেবে? তা হতে দেওয়া যায় না। এই নে ধাক্কা। ওরে বাবারে, বাঁচাও! কালু ভাই, তুমি আমার সাথে এমন কেন করলে? মাগো! এ কি, টুনি নিচে পড়ে যাচ্ছে। কালু, তোর এত বড় সাহস! মিঠুটিয়া সঠিক সময় টুনিকে বাঁচিয়ে নেয় এবং দুজনে মিলে পৌঁছে যায় সেই জাদুকরি সোনার ধানের দেশে। বাহ, কি চমৎকার! এত ধান! আমার বাচ্চাদের আর না খেয়ে মরতে হবে না মিঠু ভাই। হ্যাঁ টুনি, কিন্তু দেখ, লোভী কালু কাকও এসে গেছে। এখন কি হবে? কিন্তু কালু জানত না, জাদুকরি ধান কেবল সৎ পাখিদের জন্যই। হা হা হা, সব ধান আমার, তোরা একটা দানাও পাবি না।